নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এখন আমি রান্না করব কলসে মাছ। এই যে বড় বড় কলসে মাছ, এগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো কলসে মাছটা রান্না করব আমি নতুন আলু, বড়ি, বেগুন আর পালং শাক দিয়ে। মাছটা আমি মাখিয়ে নিয়েছি। তো মাছটা রান্না করার জন্য আমার থাকছে এই যে পালং শাক আমি কেটে রেখেছি, আর হচ্ছে এখানে নতুন আলু কেটে রেখেছি, এখানে একটা টমেটো এই যে পিস করে কেটে রেখেছি, বেগুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। আর আমি এটা বড়ি দিয়ে রান্না করব। এটা হচ্ছে কুমড়োর বড়ি। এই যে কুমড়োর বড়ি দিয়ে আমি রান্না করব। কুমড়োর বড়ি শীতকালে আমাদের ওইদিকে দেয়, আমার মা দেয় কুমড়ো দিয়ে, পাকা কুমড়ো আর কালাই ডাল দিয়ে বড়িগুলো দেয়, খুবই সুন্দর খেতে, সুস্বাদু শীতকালীন তরকারি। তো আমি মাছটা রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা আমার জাল একটু বেশি হয়ে গেছে, এই জন্য তেলটা বেশি হয়ে গেছে, আমি তেলটা একটু ঠান্ডা করে নেব। তো মাছগুলো আমি লবণ হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি, এগুলো আমি ভেজে নেব। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি রান্না করব খলসে মাছ। তো আমি আগেই দেখিয়েছিলাম খলসে মাছ কাটাটা। এই মাছটা এখন আমি রান্না করব। মাছ রান্না করব আমি। এখানে কেটে রেখেছি পালং শাকগুলো কেটে রেখেছি। পালং শাক দিয়ে আলু, নতুন আলু, বেগুন আর একটা টমেটো এই যে পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ, আর এর মধ্যে দেব হচ্ছে বড়ি, কুমড়োর বড়িটা আমাদের দেশে দেয়, কুষ্টিয়ায়, আমার বাড়ি কুষ্টিয়া। এখানে দেয় কুমড়োর বড়ি মাসকলাইয়ের ডাল দিয়ে আর পাকা কুমড়ো দিয়ে বড়িটা দেয়। বড়িটা শীতকালীন খুব পাওয়া যায়, আমাদের ওইদিকে সবাই দেয়। খেতেও অনেক সুস্বাদু, নিরামিষ এবং মাছ দুটোতেই খাওয়া যায়। তো এখানে আমি কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভাজতে দিয়েছি। এই যে আমি 3টা মাছ দিয়েছি আগেই ভাজতে। ভাজা হয়ে গেলে আরও 2টা আছে, ওই 2টা দিব। কলসে মাছগুলো খেতে অনেক সুস্বাদু, খুবই সুন্দর একটা মাছ, অনেক মিষ্টি। আগেকার দিনের মানুষ বলতো যে মাছের মধ্যে খয়রা আর কুটুমের মধ্যে হচ্ছে ভায়রা। তো আগেকার দিনের মানুষের কথা এখন খুবই মনে পড়ে। তো আমার মাছগুলো হালকা করেই ভাজবো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে আর বাকি 2টা দিয়ে দেব। এই যে সবগুলো মাছ আমি ভেজে তুলে রেখেছি। এখন আমি কড়াইয়ে যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলের মধ্যেই বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। এখন এই তেলে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে,
এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা এবং আদা বাটা। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ খালি। এখন এর মধ্যে আর একটু লবণ, হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আলুর সঙ্গে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব খালি করে কেটে রাখা টমেটোটি। তারপরে দিয়ে দেব বেগুন। বেগুনগুলো আমি অন্য একটা কড়াইয়ে হালকা করে ভেজে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। সুন্দর করে এগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এখন এর উপরে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাক। পালং শাকগুলো দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে, একটু বড় পাত্রে রান্না করলেই খুব সুন্দর হতো, কিন্তু এটাতেই আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি। যাই হোক, এটাতেই রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে মাছগুলো দিয়ে দেব। আমি আলুগুলো দেখে চেক করে নিয়েছি, আলুগুলোও গলে গেছে, আমার বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে ভেঙে যাচ্ছে। এখন আমি এর উপরে মাছ দিয়ে দেব। কলসে মাছগুলো খুবই শক্ত একটা মাছ,
মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, ওগুলো এখন উপর দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে আবার আরেকটুখানি ঢেকে রান্না করবো 2 মিনিট। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার সরষে মাছ দিয়ে আলু, বেগুন, পালং শাক আর বড়ি দিয়ে ঝোল। এই যে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করার পালা। তো বন্ধুরা, পরবর্তীতে আমি আরও অনেক তরকারি সবজি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।